হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বগুড়াতে। এসে দেখি বগুড়া শহর অনেক ব্যস্ত। কারো কারো মাথায় দেখি এসো হে বৈশাখ লেখা। আসলে আজকে যে বৈশাখ মাসের পহেলা দিন, আসলে তা মনেই ছিল না। এখানে এসেই বুঝতে পারলাম। বগুড়া পৌর পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়লো মেয়েদের গালে কত সুন্দরভাবে ট্যাটু এঁকে দেওয়া হচ্ছে। এসব কাজের জন্য নাকি আবার টাকাও নেওয়া হয়। আর আমাদেরকে দিলে তো আমরা এসব কাজ ফ্রিতেই করে দিতাম। ভাই, আপনি যে এত সুন্দরভাবে ট্যাটু করে দিচ্ছেন, আপনি কি আজ রাতে ঘুম পাড়তে পারবেন? রাতে তো আপনাকে স্বপ্নে জিন ধরবে। যাই হোক, পার্কে ঢুকে মনে হচ্ছিল আমি বাংলাদেশি নয়, গিয়েছিলাম ইউরোপ কান্ট্রির কোনো এক দেশে। এখানে আসলে মেয়েদের স্বাধীনতা দেখে আমরা পুরাই অবাক। এখানকার ক্রেতা এবং বিক্রেতা বেশিরভাগই মেয়ে মানুষ। আমরা ছেলে মানুষ তো গেছি এমনিতেই, আমাদের তো এখানে কোনো দামই নেই। এখানে আবার দেখতে পাচ্ছি শক্তি পরীক্ষা করার মেশিন নিয়ে আসা হয়েছে। এখানে আবার দেখেন একটি মেয়েকে নিয়ে দুইজন কিভাবে চলে যাচ্ছে সুন্দরভাবে। এইসব দেখতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। এইসব দেখে বাড়িতে আসতে মন চাচ্ছিল না, তারপরেও বাড়িতে আসতে হলো। মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। হঠাৎ করে আজ পুরো পার্কে ঢুকেই দেখি মঙ্গল গ্রহের পরীদের আবির্ভাব। এগুলো দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। তারপরেও আমরা একটু ঘোরাঘুরি করলাম। আসলে আজ বগুড়া না গেলে বুঝতেই পারতাম না যে আজ পহেলা বৈশাখ। আসলে এক হিসেবে ভালোই হয়েছে, তারা বৈশাখের ঐতিহ্যকে ধরে রেখেছে। কিন্তু তাদের যে পোশাকের যে স্বাধীনতা দেখে মনে হচ্ছিল না এটা একটি ইসলামিক কান্ট্রি। মনে হচ্ছিল আমরা এসেছি ইউরোপ কান্ট্রির কোনো এক দেশে। এখানে বেশিরভাগই ছিল কবুতরের জোড়া। আবার দেখা যায় একটি মেয়ের পিছনে অনেক অনেক ছেলে পেলে ঘুরতেছে। এখানে গিয়ে আমাদের মতো লোকদের কোনো কাজ নাই। তারপরেও একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম, যেহেতু এসেই পড়েছি, দেখা ছাড়া আমরা আর কি বা করতে পারি। এখানে সবকিছু চোখে পড়লেও কোনো ছাপড়ি টিকটকারদের আমরা আজকে দেখতে পারলাম না। জানি না তারা গেছে কোথায়। হয়তো তাদের ঘুমই ভাঙেনি, তারা আসবে রাতে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেলার, রাতে হবে পিকচার। হয়তো তারা পিকচার দেখার জন্য ওয়েট করতেছে, তারা রাতে হয়তো পিকচার দেখতে আসবে। আমাদের গরিব ক্যামেরা সেট আপ, তাই আমরা আমাদের গরিব ক্যামেরা সেট আপ নিয়েই আমরা সকালে চলে গেলাম একটু ভিডিও করতে। এই গরিব ক্যামেরাদের যতটুকু ভিডিও করা সম্ভব হয় আমরা ততটুকুই করার চেষ্টা করব। আমাদের ক্যামেরা সেট আপ দেখে মনে করে মানুষ আমরা নোকিয়া 512 নিয়ে এসেছি, তাই আমাদের ক্যামেরা দিয়ে কেউ লুক দেয় না। ধন্যবাদ।